अनंत कोटि ब्रह्मांडेर अनंत कोटि साधु गुरु वैष्णवेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। परे आमार भागवत अनुरागी कृष्ण तत्व रस आस्वादनकारी राधा प्रेम तत्व रस आस्वादनकारी प्रत्येक भक्तेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। परे आमार आद्या शक्ति महामाया जननी स्वरूप गर्भधारिणी जठरधारिणी जे मायेर गर्भे जन्म ग्रहण करी आज हरि कथा कृष्ण कथा बोलार सौभाग्य लाभ करियाछि। श्रीधाम बृंदावने दाड़िये छोट बड़ द्विधा ना करे पृथिवीर समस्त नारी जातिर चरणे प्रणाम पहुँचे दिलाम। मातृज्ञानी आशीर्वाद करो माँ इहा कृष्ण नाम बोलिते जनो आमार मृत्यु हो। पृथ्वी कीट आदि पतंग गोलुमु लता पशु पक्षी जीवन्ते भगवान जीव आछे प्राण आछे विश्वपिता भगवान विराजमान आछे। विश्वेर कीट आदि पतंगेर चरणे प्रणाम पहुँचे दिलाम। हे विश्वेर कीट आदि पतंग नराधम पाषण्डेर प्रणाम ग्रहण करिया आशीर्वाद करो इहा कृष्ण नाम बोलिते जनो आमार मृत्यु हय। प्रेम से बोलो निताई गौर सीताराम कृष्ण हरे कृष्ण जय राधे। এই হরি বাসর আপনাদের গ্রামের শ্যামনগর গ্রামে যে হরি বাসর এই হরি বাসর তিনি যিনি স্থাপন করেছিলেন তাহার চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজও যারা ধরে রেখেছেন যাদের দায়িত্বে এই কাজ চলছে সে আমার থেকে ছোট হলেও তার চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরিনাম কারোর ব্যক্তিগত হয় না। হরিনাম ত্রিজগতের মুক্তির পথ। হরিনাম ত্রিজগতের মুক্তির পথ। শুধু ত্রিজগৎ নয় 14 ভুবন ত্রিজগৎ কীট আদি পতঙ্গ গোলুমু লতা পশু পক্ষী জীবন্তে ভগবান জীবন্তে হরিনাম। হরিনাম ছাড়া আর কিছু নয়। সত্যে ধ্যান প্রতায় যজ্ঞ দাপরে পরিচর্য কলিতে নাম হরে রে নাম ইবা কেবলম কলৌ নস্তেপ গতি অন্যথায় প্রত্যেকটা শব্দের ব্যাকগ্রাউন্ড জানা মানে কীর্তন। 3 বার বলা হলো কেন? কলৌ নস্তেপ মানে 3 যুগ চলে গেছে, সত্য, ত্রেতা, দাপর, কলি।
অষ্টবঙ্গ বিংশতি, সত্য 28, ত্রেতা 28, দাপর 28, কলি 27 বার গিয়ে 28 পা রেখেছে। খেয়ে কলি, শেষ কলি, নিহত কলি, অন্ধকার কলি, কলি ঘোর তিমিরে গোড়া এলো জগজনে। ধর্ম কর্ম বহুদূর, এ যুগে জাগে নাই, এ যুগে যজ্ঞ নাই, ধ্যান নাই, ধারণা নাই, বার নাই, ব্রত নাই, তন্ত্র নাই, মন্ত্র নাই, হরি নামে তোদের কিছুই নাই রে। তোদের কিছুই নাই রে। ওরে হরি নামে ছাড়াইয়া জীবন গতি নাই রে। নামে ছাড়াইয়া গতি নাই রে। সত্যের নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, কলিসি গৌর ভগবান। অগ মাথায় করে নাম, ও নামে এনেছে মাথায় করে এনেছে নামে গোলকে গো। ছিল তার মাথায় করে এ নামে এনেছে গোলকে গোপনে ছিল নামে মাথায় করে যার নাম তিনি স্বয়ং নাবিক হয়ে, যার নাম তিনি স্বয়ং নাবি হয়ে মাথায় করে জীবের দাঁড়ে দাঁড়ে হাতে ধরে হয়নি পায়ে ধরে হরি নাম দিয়ে গেল। দয়া এমন করুণাময় ভগবান কি আর পাব? করুণাময় ভগবান ধন্য কলি যুগ ধন্য জনম ধন্য তথাপি জগৎ ধন্য চৌদ্র ভুবন ধন্য কীটাদি পতঙ্গ গোলমলতা পশু পক্ষী ধন্য বলে ধন্য নামে জনম ধন্য নামে
জগৎ ধন জগৎ ধন্য কি জগৎ চৌদ্দ ভুবন কি তাদি পতঙ্গ গলমলতা পশু পক্ষী সবাই ধন্য সত্যযুগ ধন্য বলা হয়েছে ত্রেতা দাপর বলে ধন্য নামে তথা জনমে ধন্য সত্যের নারায়ণ তার ভাই সত্যযুগে নারায়ণ শিলা এখন অনেক ব্রাহ্মণ নিয়ে যায় ওরা একজন নয় চার ভাই নারায়ণ দামোদর শ্রীপতি আর শ্রীধর চার ভাই ত্রেতা যুগে চার ভাই এক হয়ে রাম না না ওরা আবার চারজন এসেছিল তাই না একজন চারজন হয় চারজন নারায়ণ শিলা দামোদর শিলা শ্রীপতি শিলা আর শ্রীধর শিলা চার ভাই আবার রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন মা দুজন তিনজন মা চারজন ছেলে তাই তো সবই জানো পলাশ পাট পদ্ম হরি কোমল লোচন গিরিধারী রাম নামের ওয়ার্ডটা বুঝতে পারছেন নামের ওয়ার্ড পলাশ পাট পদ্ম হরি সত্যযুগে ভগবান জলমগ্ন পৃথিবীতে পলাশ পাতার উপরে ভেসেছিলেন এইটুকু হয়ে পলাশ পাতার উপরে শ্রী গোবিন্দ ভেসেছিলেন এই জন্য নামের ওয়ার্ডটা দেখিনি পলাশ পাট পদ্ম হরি কমল লোচন রাম রামের নাম হচ্ছে কমল লোচন দাপর যুগে গিরি গোবর্ধন ধরেছিল কৃষ্ণ অবতার হয়ে গিরি গোবর্ধন শ্রীরাম একবার রামে নামে কোটি জন্মের কল্পিত পাবে বহির্ভূত হয় কি দামি কথা তো শুনিনি জয় শ্রীরাম একবার রাম নামে কোটি জন্মের কল্পিত পাবে বহির্ভূত হয় দেখেছেন সত্য যুগ থেকে আমাদের কতবার জন্ম হয়েছে কেউ বলতে পারবেন কোটি কোটি জন্ম নিয়েছি মশা মাছি কত পোকা পাখি সব মাছ কত জীব হয়েছি তো যা হোক কোটি কোটি জন্ম আমরা হয়েছি যদি প্রশ্ন করেন সত্য যুগে আমরা ছিলাম বাবা অবশ্যই সত্যের বহু পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ জীবাত্মা পরমাত্মার সৃষ্টি করেছিলেন দ্বিতীয় সৃষ্টি হয় সত্যি আমরা ছিলাম ত্রেতায় ছিলাম দাপরে ছিলাম কলিতে আছি ভবিষ্যতে থাকবো এর শেষ কোথায় দেখবো অনেকে বলে না হাড় খাবো মাছ খাবো হাড়ে বসে আমরা আছি ভবিষ্যতে ছিলাম ভূত ছিলাম ভূত যেটা হয়ে গেছে ভবিষ্যতে আছি বর্তমানে আছি ভবিষ্যতেও থাকবো আমরা আছি এবং থাকবো তাহলে সত্যের বহু পূর্বে জীবাত্মার বহু পরমাত্মা সৃষ্টি করেছিল মহাপ্রভু নাকি ভগবান শ্রীরাম বলছে একবার নামে নামে কোটি জন্মের কল্পিত পাবে বহির্ভূত হবে আচ্ছা দাপর যুগ তারপরে আগে ত্রেতা যুগ আচ্ছা যখন সীতাকে হরণ করে নিয়েছিল জটায়ু পাখি মেরেছিল জানিস তো কে মেরেছিল বলতো রাবণ কোপ মেরে তার কানাটা কেটে দিল আর ভগবান রাম আর লক্ষ্মণ যেতে যেতে তাকে জটায়ু পড়েছে তার মৃত্যু শেষ নিঃশ্বাস পোষার সময় ভগবান শ্রীরাম দেখা দিলেন দেখা দিয়ে বলেছিল জটায়ু কি হলো বলে সীতাকে নিয়ে গেছে লঙ্কেশ্বর রাবণ ওখানে প্রাণ ত্যাগ করলেন ভগবান রাম তার দাহ কাজ সম্পূর্ণ করলেন
কিন্তু এটাও মনে রাখতে হবে, ইতিহাস, প্রাচীন সভ্যতার ইতিহাস কীর্তন, প্রাচীন সভ্যতার ইতিহাস কীর্তন। আচ্ছা, জটায়ু পাখি যদি মারা গেল, এখন শ্রী রামের অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, জটায়ু এলো থেকে? টিভি দেখেছেন তো? জটায়ু পাখি মরে গেল, কি করে এলো? হনুমান এলো কি করে? বানরগণ এলো কি করে? ও তার বংশধর, ও তার বংশধর বেঁচে ছিল, তারা অন্তরে রাম গোবিন্দ ভজন করে, তারা জানল আমার ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হয় অযোধ্যাতে। বলে চলো সবাই, একেবারে চলো জটায়ুর বংশধর, তারা জানতে পারলো আমার ভগবানের প্রাণ প্রতিষ্ঠা। ইতিহাস দেখছেন তো? ইতিহাস, প্রাচীন সভ্যতার ইতিহাস। এই যে আপনাদের বংশে, এই যে বংশে কীর্তনটা চলছে, বংশ পরম্পরা, বংশ পরম্পরা যিনি হরিবাসরকে উদ্ভব করেছিলেন তিনি আছেন তো? তিনি যদি না থেকে তাদের বংশে আবার একজন সৎ ব্যক্তি পাঠিয়েছে, দেখেছেন? খাওয়া হোক না হোক, আমার ওই ছেলেটা তাপস কাকু বড্ড দুর্বল হয়ে পড়ছি, বড় কষ্ট হচ্ছে, হরিবাসরটা কি করে ধরে রাখি। যে কজন যেটা বাবু কাকা বাবু বাবারা আছে তাদের সঙ্গে একটু আলোচনা কর, বড় কষ্ট হচ্ছে। দেখেছে, মানুষ সময় দেয় না গো, মানুষ সময় আর দেয় না। এখানে খাওয়া দাওয়া ফি, নাম শোনাও ফি। লোক আছে, ভক্ত আছে, ওরা কি শুনবে সব তো জানা হয়ে গেছে, কে কি কীর্তন গাইবে সব জানা হয়ে গেছে। কিন্তু এটা ভাবতে হয়, তার অনুরাগ হবে, ভগবান তার করুণা করবে। যখন হরি সবাই বসবে, তার মনে করতে হবে যেন আমি কিচ্ছু জানি, তবে তার অনুভব হবে, তার অনুরাগ হবে, তবে তার কৃষ্ণ ভক্তি হবে। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব দশরথ নন্দন রাজা রাম পতিত পাবন সীতারাম, দশরথ নন্দন রাজা রাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা ईश्वर ब्रह्म तेरा नाम, सबको सम्मति दे भगवान, ईश्वर अल्लाह तेरे नाम, सम्मति दे भगवान, ईश्वर ब्रह्म तेरा नाम, सबको सम्मति दे भगवान, ईश्वर রাম অবতারের আগে, রাম অবতারের আগে একটা অবতার হয়েছিল, কি বলুন তো? রাম অবতারের আগে মনে আছে তো? সবার জানা, তবু একটু বলি। মিন কুর্ম বরাহ নৃসিংহ বামন, 5 বার অবতার হয়েছে ভগবান সত্যযুগে, সত্যের সেই ভাগ বামন। মিন কুর্ম
বারাহ, নৃসিংহ বামন, পরশুরাম 21 বার নিক্ষত্রিয় করেছিল, কিন্তু নিক্ষত্রিয় করতে পেরেছিল? যিনি পরশুরাম মাতৃহত্যা ভিকুরাম, যিনি মাতৃহত্যা পরশুরাম, রাম অবতারের আগের জন্মের অবতারে হচ্ছে পরশুরাম। তাই পরশুরাম অবতারে যিনি কুঠার নিয়ে নিক্ষত্রিয় করেছিল 3 বার পৃথিবীর বুকে, কিন্তু নিক্ষত্রিয় করতে পেরেছিল? এই দেখে, যিনি নিক্ষত্রিয় করছে ভিকুরাম, তার কুঠারটাকে বয়ে নিয়ে যায়, যেন কুঠারটা মাথায় করে বয়ে যায়। মানে যিনি অস্ত্র ধারণ করে, যিনি পৃথিবী সাহস করছে, নিক্ষত্রিয় করছে পৃথিবীর বুকে, পৃথিবী ক্ষত্রিয় রাখবে না, তার কুঠারটা বয়ে নিয়ে যায় একজন ক্ষত্রিয়। কে সে? দশরথ নন্দন রাজা রাম, পতিত পাবন সীতারাম। দশরথ নন্দন রাজা রাম, পতিত পাবন সীতারাম। সূর্যবংশ রাজা রাম, পতিত পাবন সীতারাম। সূর্যবংশ রাজা রাম, পতিত পাবন সীতারাম। সূর্যবংশের রাজা দশরথ, সূর্যবংশের রাজা দশরথ পরশুরামের কুঠারটা মাথায় করে আছে ক্ষত্রিয়। দেখেছেন, সূর্যবংশ সব ক্ষত্রিয়। আচ্ছা, যিনি নিক্ষত্রিয় করলো, তিনি কি পুরোপুরি নিক্ষত্রিয় করতে পারল? 21 বার নিক্ষত্রিয় করার প্রতিজ্ঞা করেছিলেন, 21 বার নিক্ষত্রিয় করব। আর 21 বার মানে 3 সপ্তবার, 3 সাথে 21, 3 সাথে 21 বার নিক্ষত্রিয় করার পরে এইবার সূর্যবংশের রাজা বলে, গুরুদেব আপনি কি পুরোপুরি নিক্ষত্রিয় করতে পেরেছেন? আর ক্ষত্রিয় নাই, বলে এবার কুঠারটা ধরো, আমি কেন একা বাকি থাকি, মারো। কেন? আমি কি ক্ষত্রিয় নয় থেকে আমি অন্য কেউ? দেখেছি, গুরু বাক্য লঙ্ঘন করার জন্য, লঙ্ঘন না হওয়ার জন্য এবারে ক্ষত্রিয় রাজা দশরথ বলে, গুরুদেব তুমি আমার মাথাটা কেটে পৃথিবী নিক্ষত্রিয় শেষ করে দাও। গুরুদেবে বলে, সর্বনাশ, কি হবে এখন? বিপদ। আমি তো 10 অবতারের এক অবতার, আমি নিক্ষত্রিয় করবো 22 বার নয়, কিন্তু আমার তো 21 বার হয়ে গেছে, আমি আর ক্ষত্রিয় নিধন করতে পারবো না। বলে, বেঁচে থাকুক আমার সূর্য। বাস্তব জগতে পৃথিবী অন্যায় চলছে, সারা ভারতবর্ষের মাটিতে, পশ্চিম বাংলায় অন্যায় চলছে। তো যারা প্রকৃত ক্ষত্রিয় তাদের শরীরের রক্তগুলো ফুটছে। এই রক্ত তো বাইরে দেখাবার জায়গা নয়। অন্যায় নিজে নিজে চেপে ধরে রেখেছে, কিছু বলতে পারে না। প্রকৃত সূর্য বংশের লোক, কিন্তু কিছু বললেই তো জেলে ঢুকতে হবে। এটাই হলো, আমরা রাজনীতি পড়ি, কীর্তন গাইতে গেলে রাজনীতি পড়তে হয়। মহাভারতটা প্রত্যেকটা রাজনীতি, মহাভারতটা প্রত্যেকটা রাজনীতি, রাজনীতি আর রাজ্যনীতি, মাধুপুরী আর মাধুকুরি, মাধু
আর মাধুকরী, দুটো কথা অর্থ কি বলতো? রাজনীতি আর রাজ্যনীতি, দুটো নীতি আছে। তাহলে মাধুকরী মানে ভিক্ষা করে খাওয়া, মাধুকরী মেনে খাওয়া, আর মাধুকরী চিটিংবাজি করে পরের ফাঁকি দিয়ে খাওয়া। শব্দ দুটো, বিচ্ছেদ দুটো শব্দ। মাধুকরী ভিক্ষা, আর মাধুকরী চিটিংবাজ হও, চিটিংবাজি করো না কিন্তু হবে। 2000 নোট আর দেখা যায়, হয়ে গেল এই জ্বালা। তাহলে দুটোই দিক, দেখেছেন? তাই ভগবান শ্রীরাম হলো সূর্য বংশের রাজা। দশরথ এখনো ক্ষত্রিয়, তাহলে ক্ষত্রিয় বংশ আছে। তা প্রকৃত যাদের ক্ষত্রিয় রক্ত আছে শরীরে, তারা বোঝে, তারা জানে, কিন্তু করার কিছু নাই। এমন রামে ভগবান, রামে প্রাণ প্রতিষ্ঠাতে আমার হনুমান এলো, যিনি বক্ষ ছিঁড়ে রাম সীতা দেখাইয়াছিল। বক্ষ চিরে সত্য যুগে অনেক ভক্ত ছিল, ধ্রুব প্রহল্লাদ, ত্রেতায় অনেক ভক্ত, তারপরে অনেক ভক্ত, কলিতে অনেক ভক্ত। হনুমান বানর জাতি, যারা ফল আর জল খায়, ফল আর জল খায়, মনে আছে? কামড়ে কামড়ে দেখছিল। হনুমানের গলায় মুক্তোর মালা দিয়েছিল ভগবান রাম, সব জান। লক্ষণ বলে কি রে, বানর না হলে এরকম পরিবেশ হয়? হনুমান দাঁড়িয়ে আছে, কিছু বলে না। হ্যাঁ রে হনুমান, তোদের অভ্যেস গেল না, স্বভাব গেল না? বলে কেন থাকো? তাই ভগবান শ্রীরাম মুক্তের মালাটা তোর গলায় দিল, একটা করে পুঁতি, একটা করে পুঁতির ক টাকা করে দাম জানিস? পুঁতিগুলো কামড়ে কামড়ে ভাঙছিস, ভেঙে কি দেখছিস? তোর কি আছে? বলে দেখছি। কি দেখছো? দেখা। কি দেখবে? দেখার কিছু আছে? বলে দেখছি ওই পুঁতির মধ্যে রাম সীতা আছে কিনা। ওই শক্ত পুঁতির মধ্যে রাম সীতা থাকে? পাগল কোথায়। বলে যে পুঁতির মধ্যে, যার মধ্যে রাম সীতা নাই, সে জিনিস আমি ব্যবহার করি না। বাবা, বড় বড় ডায়লগ। আচ্ছা, তোর শরীরের মধ্যে রাম সীতা আছে? বলে অবশ্যই। দেখাতে পারবি? ওই দেখা দেখি। যদি না দেখাইতে পারি, এ দেহ আর রাখব না, ঠাকুর ছিল আর দেখাবো না, আর রাখবো না। যে দেহে রাম সীতা নাই, সে দেহ রেখে কোনো কাজ নাই। নিজের বক্ষ কেউ পারবে মানুষ হয়ে? কোন যোগী মনি ঋষি পারল না, যুগ যুগ ধরে তপস্যা করে কেউ পারল না। নিজ বক্ষ চিরট করে রাম সীতা বাহিরে বসে আছে। তাকে বাহিরে রাম, ভেতরে রাম, বাহিরে রাম, ভেতরে রাম। তাকে বাহিরে সীতা, একেবারে হৃদয়ে সীতা। দেখে বাহিরে সীতা, ও তার হৃদয়ে সীতা। হৃদয়ে যুগ লেগে গেছে। দেখে বাহিরে সীতা, ও ভিতরে সীতা। বাহিরে যুগল মূরতি দেখে রাম লক্ষণ। লক্ষণ নেই, কিন্তু এই যুগলের মধ্যে লক্ষণ নেই। লক্ষণ দেখে রক্ত ঝর ঝর করে পড়ে, নিজ মুখ চিরট করে নয়নের জল, ঘটের জল পটে পড়ে, ঘটে আর পটে।
কত বড় দামি কথা দেখে নিন মা। ঘট বোঝেন তো? ঘট আর পট, অনেকে মূর্তি করতে পারোনি, ঘট আর পট। এই দেহ ঘটের জল যদি চিত্র পটে পড়ে, বলো ভগবান কি বাহিরে থাকিতে ভক্তের হৃদয় ভক্তাধীন ভগবান বাকে মুর্শিধারী শ্রীরা আমার পরম ভক্ত হনুমানের মনের ভাবে বুঝতে পেরে অন্তর যাবে সেই ভগবান করুণাময়। বাহিরে দেখে অন্তরে দেখে ঠাকুর লক্ষণ কেঁদে কেঁদে বলে, দাদা তুমি ভক্তাধীন ভগবান, আমি বুঝিয়া নিই আমার কারণ ওই মুক্তর মালা গুলো কামড়ে কামড়ে ফেলে দেয় বলে আমি হনুমানের কত ছোট ভেবেছিলাম। দাদা শান্ত, হ্যাঁ কিছু না দিতে পারো, যদি সময় পাও যারা বসে আছেন প্রত্যেকে নিজের বুকে হাত দিয়ে বলুন তো, এমন সুন্দর হরিবাসর বাড়িতে করার ইচ্ছা আছে? আছে তো? টাকা নেই তাই তো? সবার ইচ্ছা আছে, অনেক টাকা ব্যয়, মাইক জেনারেটর প্যান্ডেল, খাওয়া দাওয়া, হরিনামের দল। হরিনাম আপনার দিতে হবে না, শ্রবণাম কীর্তনম, যেখানে হরিনাম হয় সেখানে শুনুন। আর এখন তো সে অভাব নেই, মাঠময় চাষ, তাই তো? খাওয়া দাওয়ার অভাব নেই, খাবে দাবে নাম শুনবে, এইটুকু সময় দিতে পারবে না? বলছি যাদের বলার দরকার তারা বলবে, যাদের দেওয়ার দরকার তারা দেবে। তোরা শুধু শ্রবণ, নবদিনা ভক্তির মধ্যে আগে আছে শ্রবণ কর, কিচ্ছু করতে হবে। হরিনাম শোনো, আরে হরিনাম শুনিতে শুনিতে যদি গোবিন্দের কৃপা হয়, ভগবানের কথা শ্রবণ করিতে করিতে যদি হৃদয়ে কম্পন হয়, দুফোঁটা নয়ন জল যেন আসরে ঝরাইতে পারে। সারা জীবন যে কান্না কেঁদেছ সংসারের জন্য, সারা জীবন আপনি কাঁদছেন, সে কান্না তোমার স্বার্থের জন্য কি? এই আমার বাবা বসে আছে, আমি বাবা বলে ডাকি। মা এসেছে তো, আমি বাবা বলে ডাকি। আমার বোনও এসেছে, বড় কষ্ট গো, বড় দুঃখ। এই দুঃখ কারোর কাছে জানাবার মতো ব্যথা নেই। আমি বলি বাবা, দাদা ভাই এসেছে কাছে, বলে না। বড় দুঃখ, বড় কষ্ট। নয় 7 নয় 5 নয়, একটাই মাত্র ছেলে যদি ছুড়ে থাকে, বলো কত কষ্ট। ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান যেন কষ্ট দিয়েছে যেন সহ্য করার
ক্ষমতা দেয়। তাই গৌর তারে ডাকিলে ডাকি ভগবান করুণাময় পাওয়া যায়। এনে দাও না করুণাময়, তুমি এনে দাও না। আমি শুনেছি দেখা দাও আমার দয়াল হরি। একবার দয়া করে দেখা দাও তোমায় ডাকলে না আমি শুনেছি কানে তোমায় ডাকলে শুনেছি কানে তারে ডাকলে আওয়াজ শুনেছি কানে তোমায় ডাকলে রাখি দেখা আমি আরে পারি না দয়া পারি না পারি না। হরে কৃষ্ণ। ভগবান করুণাময়, তিনি করুণা করবেন। কর্ম বিপাকে গতা গতি পুনঃ পুনঃ, যে যেমন কর্ম করব সে তেমন ফল পাব। কিন্তু আমি ভগবানের কাছে প্রার্থনা করি কুসন্তান হতে পারে, কুপিতা মাতা কভু নহ। আমি আমার ছেলেদের কাছে বলি, আমার সমবয়নে বন্ধু এবং আমার দিদি ভাইদের কাছে বলি, বাবা মা কোনোদিন ছেলে মেয়ের খারাপ চায় না, কোনোদিন চায় না যে আমার ছেলের ক্ষতি, কোনোদিন চায় না আমার ছেলের অমঙ্গল হোক, আমার মেয়ের অমঙ্গল হোক। কেউ কি চাইবে? কেউ কোনোদিন চাইবে না। দৈত্য যদি না চাইতে পারে অমঙ্গল, মানুষ হয়ে কোনোদিন ছেলে মেয়ের অমঙ্গল চাইতে পারে? একটু বলি, ত্রিপুরাসুর যখন অমর বর প্রাপ্ত হওয়ার জন্য বলেছিলেন, ত্রিপুরাসুর পিতামহ ব্রহ্মা এসেছিল বর দিতে। এর আগে ভগবান এসেছিল, বর দেননি। কি চেয়েছিলেন? তিনি অমর হতে চেয়েছিলেন। বলে না, অমর বর আমার কাছে নেই, আমি দিতে পারবো। শিব এলো, বলে আমি দিতে পারবো। ব্রহ্মা এলো, বলে আমি দিতে পারবো না। বলে দাও না, তুমি তো মানুষের সৃষ্টিকর্তা, পিতামহ ব্রহ্মা, তুমি সবার পিতা, তুমি পিতা পিতামহ, কেন তুমি দিতে পারবে না? ব্রহ্মা বলেছিল একটা অমর বর আছে, তা এমন লোকের জন্য রেখেছি সেটা দিতে পারবো না। তা ব্রহ্মার কথা শুনি এমন কে ব্যক্তি যে আমি তাকে বাদ দিয়ে আমায় দিতে পারবো না? তাহলে শুনে নাও, আমি তোমায় দেব বলছি দেব, কিন্তু
আমি একটা লোকের নাম বলবো, একজন ভক্তের নাম, শোনার পরে যদি বলো আমায় দাও আমি দিয়ে দেব। তা বলে বেশ বলো, নামটা বলো, নামটা পুশ করো। ব্রহ্মা বলে উঠলেন, এই বর আমি ধরে রেখেছি তোমার পুত্র গয়াসুরের জন্য। বলো নেবে? বলো। আমি গয়াসুরকে অমর করার জন্য বরটা ধরে রেখেছি, বলো। অনায়াসে তোমায় দিয়ে যাব তুমি যদি হ্যাঁ বলো। ত্রিপুরাসুর ছুটে গিয়ে পিতামহ ব্রহ্মার চরণ দুটো জোড়াইয়ে ধরে বলে, বাবা তুমি আমার ছেলে দেবে? না 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 না, এবার আমি নেব না, এবার আমার দরকার নেই। ত্রিজগৎ 14 ভুবনে বুঝবে আমার ছেলে অমর হলো। প্রত্যেক যারা বাবা মা বসে আছে বলো, দৈত্য হয়ে দানব হয়ে রাক্ষস জাতি জন্মগ্রহণ করে সে যদি ছেলের প্রতি টান থাকে মানব হয়ে থাকবে না? বলো থাকবে না? ছেলে হোক মেয়ে হোক সবার প্রতি তো আমাদের টান থাকবে। আমাদের যত কষ্ট হোক আমার ছেলে মেয়ে ভালো থাকে, এটাই আপনাদের দৃঢ় বিশ্বাস। হে দয়াময় ভগবান শ্রী রাম দাপরে কৃষ্ণ বাঁকা বংশীধানে কলিতে এলো আমার বাঁকা গৌর হরি। অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা ভাব, সচ্চিদানন্দ সত্যে ভগবান শ্রীকৃষ্ণ। চিত্তে রাধারানী চেতনা শক্তি প্রদায়িনী, দুই তনু একত্র হয়ে নদী আর চাঁদ নিমাই হয়ে জীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়ে গেছে। সেই হরিনাম আয়োজন করেছে শ্যামনগরে আমার বাবারা। বহু কষ্টের ফল, সারা বৎসরের চিন্তা ভাবনা, সারা বৎসরের পরিশ্রমের পয়সা দিয়ে সারা বৎসরের কষ্ট, সেই কষ্ট আভোগ করবেন ভগবান। সেই কষ্টের ভগবান করুণা করে সেই কষ্টের সুফল করবেন, সুফল দেবেন সেই গোবিন্দ। আচ্ছা, ভগবানকে কিছু দেওয়ার আগে ভগবান আমাদের কি দিল? ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান, বৈরাগ্য। ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান ঐশ্বর্য দিয়েছে, শরীরে বীর্য শক্তি দিয়েছে। ঐশ্বর্য, বীর্য, শ্রী, শ্রী শব্দে সুন্দর রূপ ভগবান দিয়েছে। ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ। সারা গ্রামের মানুষ মিলে মা আপনার যশোর গুণ গায়। মা উনি মা নয়, উনি কোনো দেবী এসেছে, উনি মানুষ নয়, উনি ভগবান। এই যে যশ, সারা গ্রামের মানুষ আপনার যশোর গুণ গায়। এই যশ আপনাদের কে দিয়েছে? ভগবান। কি দেবেন আপনি ভগবানকে? ভগবান আমাদের যা দিয়েছে সারা জীবন দিয়েও শেষ করা যাবে না। ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান। যে জ্ঞানের দ্বারায় সংসার পরিচালনা করছি, যে জ্ঞানের দ্বারা সারা গ্রামের মানুষের সঙ্গে ভদ্রতা ব্যবহার করছি, যে জ্ঞানের দ্বারা বিশ্বের পৃথিবী এ প্রান্ত হতে ও প্রান্ত থেকে আবার বাবা মার কোলে ফিরে আসছি,
এই জ্ঞান আপনাদের কে দিয়েছে? ভগবান। যদি জ্ঞান না দেয় তাহলে তাকে কি বলা হবে? পাগল। কি বলা হবে? ভগবানের বিচার নেই, আমার একটা ছেলে তাও পাগল করে দিল। কি কতগুলো সাবজেক্ট ভগবান ধরে রেখেছে, কতগুলো সাবজেক্ট ভগবান ধরে রেখেছে। ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান, বৈরাগ্য। সারা জন্মের জন্য ভগবান আছে, ভগবান আছে এই মনের ভাব প্রত্যেকটা জীবের মধ্যে আছে। মানুষ তার হরিনাম শুনতে চায় না, কিন্তু যাদের শোনার দরকার তারা অবশ্যই শুনছে। একটা বৃক্ষ দেখবে, কীট আদি পতঙ্গ, গোলম লতা, পশু পক্ষী তারা শুনছে। মা, তারা কেন শুনছে জানো? ভগবান এর আগের জন্মে আমরা যদি মানুষ হতে পারি, এর আগের জন্মে যদি আমরা মানুষ হতে পারি গোবিন্দ, তাহলে আমরা হরিনাম গাইতে পারি। মধুর হরিনাম আমি না গাইতে এমন মধুর হরিনাম ভগবান হরিনামে গাইতে পারি। হে করুণাময় দয়াল হরি, এর পরে জন্মে যদি আমাদের মানুষ করে দাও, যেন হরিনাম আমি না গাইতে পারি। যেন হরিনাম আমি গায়া, নামে গাইতে পারি। যেখানে ভক্ত আসবে, ভক্ত বৃন্দ আসবে, সেখানে গিয়ে যেন গোলায় গোড়া করে খেতে পারে, সেখানে যেন গোলায় গোড়া গড়ি খেতে পারি। ওই বোঝের ধুলো যেন গায়ে মাখিতে পারি। আমি ব্রজের ধুলো যেন গায়ে মাখিতে পারি। তুমি কৃপা করো হে দয়াল হরি জন, ব্রজের ধুলো মাখিতে পারি। একবার কৃপা করে এসো হরি ব্রজে ধুলো মাখিতে পারি। ওগো তুমি আমার পরমানে পারের হও কান্ডারি, একবার ব্রজে ধুলো মাখিতে পারি। সে যে ঘরে যেন দেখতে পারি, একবার ধুলো মাখিতে পারি। একবারে ব্রজের ধুলায় মাখিতে পারি, ব্রজের ধুলো মাখিতে পারি। ওগো কৃপা করো সেই বংশীধর, ব্রজের ধুলো মাখিতে পারি। তুমি কৃপা করো হে বংশীধর, ব্রজের ধুলো নাই গৌর হলে জয় বলিহারি জয়, ব্রজের ধুলো মাখিতে পারি। আমি যাই রে জয় বলিহারি জয়, ব্রজের ধুলো মাখিতে পারি, ব্রজের ধুলো মাখিতে পারি। এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি, সবাই কিন্তু ভগবানের প্রতি লক্ষ্য, তাই তো? সমস্ত জীব, শুধু মানুষ নয়, কীট আদি পতঙ্গ, সমস্ত জীব ভগবান পাওয়ার চেষ্টায় আমরা বসে আছি। সবাই, শুধু মানুষ নয়, কীট আদি স্থাবর অস্থাবর। কারণ যারা অস্থাবরে বাস করি, যারা জলে বাস করি, যারা স্থাবরে বাস করি, ডাঙাইতে
সবার কিন্তু লক্ষ্য একদিকে, কোন দিকে? ভগবান পাওয়া, তাই তো? একটু বলি, আজকের একাদশী তো সবার আছে, কিছু কিছু ভক্তদের বাবাও করেছে, বলেছে বাবা আমারও একাদশী, ফল একটু সেবা নিয়েছো বাবা? একটু ফল নিয়েছো সেবা? আচ্ছা, আজকের কি একাদশী বলো তো? ভৌমিক একাদশী। বাহ, খুব সুন্দর। ভীম করেছিল, তাই তো? পাণ্ডবেদের 5 ভাইয়ের মধ্যে ভীম করেছিল, আর 4 জন করে। বলে তুই কর, তুই এত খাস, তুই একাদশী করবি? তুই সবার থেকে বেশি খাস আর তুই একাদশী করবি? কর দেখে। এটা ভাই ভাইটা ফিকশন চলছে, তাই না? 5 ভাই, তো এখানে 5 ভাই একাদশী বলা নেই, ভীম একাদশী, ভৌমিক একাদশী। সবাই কিন্তু ভগবানের পাওয়ার জন্য আমরা প্রতিপ্যাস, কিন্তু ভগবান পাবো কিনা জানি না, ভগবানের স্বরূপ দেখতে পাবো কিনা তাও জানি। তবে আমাদের এটাই আমাদের জানতে হবে, আমরা প্রত্যেকে কিন্তু ভগবানকে পেয়েছি, পেয়েছি অবশ্যই, ঠিক তো নাকি? সবাই ভগবান পেয়েছি তো? একটু হাত তুলে বলো দেখিনি, তাই গৌর প্রেমানন্দ হরি বল। সবাই ভগবান পেয়েছেন তো? অবশ্যই। আবার অনেকে বলে ভগবান পেলে কি আর সামনে করে বসে থাকতাম, কোথায় যেত সবকে? না না, ভগবান আপনারা প্রত্যেকে পেয়েছে। ভগবান বলছে সরাসরি আমাকে পাবেন না, ভগবানের বহির প্রকাশ কে বলুন তো? ভগবানের বহির প্রকাশ কে? গুরু। জয় গুরু সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, জয় গুরু সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, জয় গুরু সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, জয় গুরু সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। নামের সহিতে আছেন আপন শ্রীহরি, নামের সহিতে আছেন আপন শ্রীহরি, নামের সহিতে আছেন আপন শ্রীহরি। নামে ভজ নামে চিন্ত নামে করো সারে, ভজ নাম চিন্ত নামে করো সার, নামে ভজ নামে চিন্ত নামে করো সারে, নাম ভজ নাম চিন্ত নামে করো সার। অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পায়, অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পায়, অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পায়, অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পায়। নাম ভজ নাম চিন্ত নাম করো সার, অনন্ত কৃষ্ণের নাম মহিমায়। যেই গুরু সেই কৃষ্ণ, তাহলে গুরুকে, গুরুর ভগবানের বহির প্রকাশ হলো গুরু, বুঝে গেল? গুরুই হলো আমাদের ভগবান। জয় গুরুদেব কি। গুরু বিনে বন্ধু নাই রে ভাবে, গুরু বিনে বন্ধু নাই রে ভাবে, গুরু বিনে বন্ধু নাই রে ভবে, গুরু বিনে
বসে আছে, যার করুণায় জয়ন্ত গোস্বামী প্রভুপাদ, যার করুণায় আপনাদের মতন পরম ভক্তির চরণ দানের সৌভাগ্য লাভ করেছি, যার করুণা সেই জয়ন্ত গোস্বামী প্রভুপাদ স্বয়ং আমার গুরুদেব এই কীর্তন জগতে আনার গু শব্দে অন্ধকার রু শব্দে আলো, সদ্গুরু কৃপা করিলে জাগে জীবের জ্ঞান চৈতন্যের আলো। সেই গুরু কৃপাহি কেবল। একটু বলি, ভীম একাদশীতে ভীম একাদশী করেছি, তাই তো? আর একাদশী আগের দিনে একটু নিরামিষ খাওয়া হয় তো, অন্তত সন্ধ্যাবেলাটা খাবেন। যদি ওই তার আগের দিনে দুপুরের তরকারি থাকি আর সন্ধ্যে খেও না, দুপুরে যদি একটু ঘেটে যায় যা, যদি ঘেটে একটু সুযোগ তো মানুষের দিতে হবে। হয়তো একটু ভালো মন্দ মাছ ভাজা ছিল, দুপুরে খাও খাও সন্ধ্যে জানো, যদি অসুবিধা হয় খেও না, দুপুরে একটু হয় হোক, এই সন্ধ্যেবেলা একদম আলু সিদ্ধ ভাত একটু মুখের ডাল খেও। তারপরের দিনের একাদশী, আর একাদশীর পরের দিনে নিরামিষ চলে তো। বিজ্ঞান বলছে, বিজ্ঞান মতে বলছে নিরামিষ একাদশীর পরের দিনে যারা নিরামিষ আহার করবে অন্তত দুপুরটা, বৃদ্ধ বয়সে তাদের নারীর কোনো সমস্যা হবে না। আগের দিন নিরামিষ সেবার করার পরে, একাদশীতে নিরামিষ ভোগ করার পরে তারপরের দিনে যদি মাছ মাংস দাও, তাহলে কিন্তু তোমার এই যে নারীগুলো সব পচন ধরে যাবে। আর পিছনে বাবা ভালো আছেন তো বাবা? তোমার কলকাতায় ডিউটি পড়েনি? আমি বলি ফাঁকতালে গিয়ে চলি জ্বালা আর কিছু। যাই হোক, মায়েরা যেও, ওনার বাড়ি আমার সকাল 8টায় গান আছে নাকি? সকাল 8টায় তো, রাত 8টায়। এই যে মশার কামড় রাত 8টায়, তোমরা জানো যেও না মা, আমি ফাঁকতালে গিয়ে চলে যাও রাত 8টায়। এইসব জ্বালা, বড় বড় দলগুলো মশার কামড় খাও না, ছোট দলগুলো সকালবেলা ছেড়ে দিতে হয় না। যাই হোক মা, আপনাদের চরণে দানের সৌভাগ্য, আপনারা যেও বাবার বাড়িতে, ওখানে আমি আসবো। আমার গান যদি না ভালো লাগে তোমাদের যেতে হবে না, আমার পায়ে ধরে বলছি যেতে হবে, যদি ভালো লাগে যেও। হ্যাঁ, আরো দল আছে, আমার গান না শোনো, আরো আরো দল আছে। যাই হোক, এখন ভীম একাদশীর আগের দিন ভগবান শ্রীকৃষ্ণ ওই দ্বারকা ছেড়ে, মানে ওই যে হস্তিনা ছেড়ে দ্বারকায় ফিরে আসছে। হস্তিনায় ছিল, দ্বারকায় ফিরে আসছে। আর তারপরের দিনে একাদশী। এখন একাদশী করলে কি পাওয়া যায় আগে দেখে নিন। একাদশী তো আমরা সবাই হরি বল হরি বল হরি বল হরি বল, বলো হরি বল রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, তার আগের দিনে ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনা ছেড়ে দ্বারকায় ফিরেছে। এখন সমস্যা কোথায়? সমস্যা একটা জায়গায় দাঁড়িয়ে গেছে।
একাদশী তার আগের দিনে পরের দিনে করবেন, আর একাদশীর আগের দিনে। এখন মা কুন্তী অন্ন দিয়ে যাচ্ছে, নিরামিষ অন্ন এখন দিয়ে যাচ্ছে। এখন দিয়ে যেতে যেতে একাদশী করলে আর একাদশী করার হলে কি পাওয়া যায় আগে দেখে নিন, ভগবানের করুণা। এখন যেই যুধিষ্ঠিরের অন্ন দিয়ে আর ভীমকে দিয়ে চলে যাবে, হাতটা ধরেছে, ধরে বলছে মা দাও 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 দাও। কি দাও দাও? তাহলে সবসময় আমার কাছে দাও, তুমি সবসময় আমার কম করে দিয়ে যাও না, তোমার একটা কি বলবো, তুমি আমার কম করে দিলে কেন? আচ্ছা বলুন তো, ভীম সত্যি কথা বলছে কি যে তুমি আমার সবসময় কম করে দাও? কোনোদিন না, এটা ভীম কিন্তু মিথ্যার আশ্রয়। সবসময় মা ভীমকে বেশি করে দেয়, এটা শাস্ত্র এবং বাস্তব, এটাই ধর্ম, সবাই জানে। আর যেই বললে হাতটা ধরে তুমি আমার বেশি করে দাও, তুমি আমার কম করে দাও, সে কি আমি তোর কম করে দিই? একথা তোর মুখে থেকে এলো? হ্যাঁ, তুই মুখে থেকে আনলে কি করে এই কথাটা যে আমি তোর কম করে দিই? সব সময় তোকে বেশি করে দিই, এদের কম করে দিয়ে তোদের বেশি খাই, তোকে খাওয়াই, তুই খেতে পারিস বলে, আর তুই আমার এমন করে বললি? যা, আজ থেকে আমি আর ভাত দেব না, আমি আজ থেকে আর ভাত দেব না। সেদিন বললেন ভীম আমি আজকের থেকে খাবো না, আমি একাদশী করে থাকবো, আর খাবো না ভাত, আর খাবো না। এবারে দেব না আর ও বলে খাবো না। তারপরের দিনে কিন্তু একাদশী আসবে, আসবে, এখন শুরু হয়নি, বাদ দিচ্ছি। এখন যেই এই যে প্রতিজ্ঞা, মা প্রতিজ্ঞা আর ভীম প্রতিজ্ঞা করে বসে গেল। যুধিষ্ঠির হাত ঝাড়া মেরে বলে মা এমন করে, তুমি না মা, সন্তান কু হতে পারে, কু কথা বলতে পারে, মা হয়ে এমন বলে আর ভাত দেব না, কে দেবে বলো আমাদের? আমি দাও। বলে না যুধিষ্ঠির, আমিও ভাত দেব। ভীম আমার এত বড় কথা বললো, মা হয়ে মার মুখের উপরে এমন করে বলে, বল। ভীম অনেক সময় অনেক কথা বলে, আমি সহ্য করি, আমি ওর কম করে দিব। যুধিষ্ঠিরের গলা জোরে ধরে কাঁদছে, মা তুমি যদি না ভাত দাও, দুটো ভাই ছোট, ওনার মা নেই। বল না, যুধিষ্ঠির ইশারা করে দিচ্ছে নকুল আর সহদেব, মাকে বল না, মা আমাদের মা নেই, তুমি আমাদের দাও না, আমার মাকে আমরা জানি না, তুমি আমাদের খেতে দাও না মা। কুন্তী কান্না সহ্য করতে না পেরে বলে আমি দেব বটে, কিন্তু ভীম কথা দিক আমি অন্ন দিতে পারি। এই মুহূর্তে যদি ভগবানকে এনে দেখাতে পারে, এই মুহূর্তে ভগবানকে এনে যদি আমায় দেখাতে পারে, আমি আবার অন্ন দেব 5 ভাই। মা এত বড় প্রতিজ্ঞা করলো, কারণ মা বাবারা চায় শাস্ত্র এবং বাস্তব ধব সত্য। মা বাবারা চায় আমার একটা হোক, দুটো ছেলে হোক, যেন একটু হরি ভক্ত হোক। কেউ কি ভাববে আমার ছেলে ডাকাত হোক, আমার ছেলে স্মাগলার হোক, আমার ছেলে চিটিংবাজ হোক? কেউ বলতে পারবে? তাহলে আমার যুধিষ্ঠির ভগবান ডাকিলে সঙ্গে সঙ্গে আসে, কিন্তু ভীম কোনদিন ডেকে গোবিন্দকে আনিতে পারে নাই গো। আর আমার সেজ ছেলে ত্রিকালে বিজয়ী গান্ডীবিধারী অর্জুন, ওর রথের সারথি আমার ভগবান শ্রী গোবিন্দ। কেন মেজোটা ফাঁকে থাকে দেখি ও পারে কি? শুধু বেশি বেশি শুধু খায়, মনে মনে করছে দেখি বেশি বেশি খায়, যখন একটু কাজ করতে পারে কি দেখি। এবারে ভীমকে বলছে এ ভাই, যুধিষ্ঠির বলছে ভাই মা কি বলছে শুনতে পাচ্ছি? বলে শুনতে তো পাচ্ছি, কি করি চিন্তা ভাবনা করছি। দাদা তুমি সব না, না আমরা বর্দার উপরে নাস্তা করি, তাই তো? বর্দা যা করবে আমরা তাই, এই বর্দা যা করবে আমি তাই। দেখেছেন 5 জনের বউ একজনে দান ধরলো, কেউ কিছু বলেছে? 5 জনের রাজত্ব একজনে দান ধরলো, কিছু বলেছে? দেখেছেন ভাই,
এমন ভাই কেউ আছে জগতে? দেখা ভাই দেখা ভাই না গো। 5 জনের রাজত্ব একজনে নাম ধরল। 5 ভাইয়ের মুখে আর কিছু উত্তর নাই। 4 জন কেউ বলেছে দাদা আমার ভাগটা তুমি ধরো না, বলেছিল সম্পত্তি। কেউ বলে দাদা তুমি ডাকলে ভগবান গোবিন্দ আছে, আমি ডাকার মতো ডাক ওটাকে জানি ডাকতে জানলে আমার গোবিন্দ মেলে আমি ডাকার মজা মানুষের সঙ্গে কি যায়? ভীম বলছে মনে করো দাদা আমি মারা গেছি, আমি তো কোনোদিন ভগবানকে ডাকি নাই, ডেকে আনিতে পারি নাই, কারণ এই দায়িত্ব তো কোনোদিন আমার হাতে পড়েনি যে ভীম তুই ডাক। মা বলেছে, আমার পিতা পাণ্ডু কি বলেছে, জ্যেষ্ঠ ধর্মরাজ যুধিষ্ঠির সেও বলেনি, ধৃতরাষ্ট্র জ্যেষ্ঠতা তানি বলেনি, ভীষ্ম বলেনি, গুরু দ্রোণও বলেনি। ভীম তোমার দাদা তো সবসময় ডাকে, তুমি কই একবার ডেকে ফেরাও দেখি। যদি না ডাকতে পারি হরি নামে যাবে, যদি আজকের না আনতে পারি হরি নামে যাবে। এ প্রাণ যা যদি আজকের গোবিন্দকে না ফেরাতে পারে হরি নামে যাবে আর এ প্রাণে যাবে। দাদা কি বলে ডাকবো তো আমি জানি না। ভীমের কথা শুনে যুধিষ্ঠির বলছে ভাই বলে দেবো, বলে না না তুমি কি বলে ডাকো সে ডাক, আমার কি ডাকলে হবে। যুধিষ্ঠির ডাকার সঙ্গে সঙ্গে ভগবান এসে দেখা দিতে হা কৃষ্ণ কি বলে ডাকতেন, হা কৃষ্ণ দ্বারকানা যাদব নন্দন মথুরেশ ঋষিকেশ প্রাতা জনার্দন ততয়গে বনম আমার দেখা আমায় দেখা
ডাকে, ডাকা শেষ, পিছন থেকে ঘুরে এসে ভগবান বলতে, জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মরাজ যুধিষ্ঠির, আমার বড় দাদা ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম। ভগবান কৃষ্ণ এসেছ, জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মরাজ যুধিষ্ঠিরের প্রণাম নাও শ্রীকৃষ্ণ। তুমি না আমার বড় দাদা? আমি বড়, তুমি বড় নয়, তুমি ছোট। পাগল, তুমি আমার পাগল ভাই। কৃষ্ণকে বলছে যুধিষ্ঠির, তুমি জানো না তুমি সত্য, আমি মিথ্যা, তুমি নিত্য, আমি অনিত্য। যুধিষ্ঠির বলছে, ওরে পাগল, তুমি সত্য, আমি মিথ্যা, তুমি নিত্য, আমি অনিত্য। তুমি যুগে যুগে জাতিস্বর, জাতিদের ঈশ্বর, আমরা কেউ জাতিস্বর নয়। 16 শাস্ত্র 18 পুরাণে 4 বেদ মৈথন করিয়া জন্ম হয়েছে শ্রীমদ্ ভাগবত গীতা। শ্রীমদ্ ভাগবত গীতায় বলছে, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ। বশিষ্ঠের ছেলে শক্তি, শক্তির ছেলে পরাশর, পরাশর মুনির ছেলে কৃষ্ণ দ্বৈপায়ন, ভগবান দেবাদেব ব্যাস, ব্যাসের উক্তি, গণেশের লিপি, বিদুরের নীতি আর ভীষ্মের বাণী, 4 জন মানুষের কথায় দাঁড়িয়ে আছে বিস্পর্ব মহাভারত। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরামে দাসে কয়ে শুনে পূর্ণবান। একটাই গ্রন্থ সিদ্ধান্ত দিয়েছেন, জাতিস্বর। মহাভারত স্টার জাতিস্বর, মানে আপনি আগের জন্মে কি ছিল এ জন্মে জানতে পারবেন, কিন্তু মৃত্যুর পরে কোথায় যাবে বলতে পারবেন। কিন্তু জাতিস্বর হয়ে যদি মিথ্যার আশ্রয় নাও, বংশ পরম্পরার জাতিস্বর হতে পারবে না। এইবার মহাভারত স্টার মহাপ্রস্থান, মানুষ যেখানে গেলে আর ফেরে না। মহাপ্রস্থান দেখেছেন, যুধিষ্ঠিরের মহাপ্রস্থান স্বর্গরাও মহাভারত। তাহলে এইবার ভীমি বলল, দাদা দেখছি, চেষ্টা করছি, যদি না পারি নামে যাবে আর এ প্রাণে যাবে, কৃষ্ণের নামে নামে যাবে আর এ প্রাণে যাবে। আমি কি করি, আমার মায়ের কথা কি রক্ষা করি। তো এখন চিন্তা ভাবনা করতে করতে গদাটা ধরেছে, গদা গদা লক্ষ্মণমণ্ডল গদাটা হাতে করে নিয়ে গদাটা মাটি ঢেকে দিয়ে চিন্তা ভাবনা করছে, এবার গদাটা ঘুরুচ্ছে। যুধিষ্ঠির মনে মনে করছে, কি ব্যাপার, রেগে মেগে মার মাথায় মারবে না আমার মাথায় মারবে, বাবা তো বেতাল। আরে তুই ভগবানকে ডাকবি, তা গদা ধরে টানাটানি। চুপ করে বসে আছো, বসে থাকবে, বেশি কথা বলতে হবে। হ্যাঁ ছিল তো ভালোই, রেগে রেগে গেছি তো, সব বোনাস করেছে। গদাটা লক্ষ্যমণ, গদাটা মুখের সামনে ঘুরছিস, কোথায় হাত থেকে ছেড়ে কি কোথায় মার মধ্যে রাখতে পারে আমাদের? না না, আমার হাত থেকে ছাড়বে না। এইবারে গদাটা ঘুরোতে ঘুরোতে লক্ষ্মণ গদা উপরে তুলে দিয়ে ভীম দাঁড়াইয়ে আছে। একেবারে গোবিন্দ কৃপা করে, একেবারে গোবিন্দ কৃপা গোদা উপরে বেইগেতে কি কৃপা করা যায়, কৃপা পাওয়া যাবে? লোকে তাল যা হয়। ভীম তো 5 ভাইয়ের থেকে সব থেকে হুটহুট। এখন গদাটা বাগিয়ে দিয়ে লক্ষ্য করে রেখেছে, গদাটা এই সোজা পড়বে। গোবিন্দ তুমি দেখা দাও, হে গোবিন্দ তুমি আমার দেখা নাও। ভগবান বলছে, আমি তৎকালীন দেখা দিতে পারি। একটা গরুর শিঙের উপরে একটা সর্ষে দিয়ে
যতক্ষণ সময় থাকে সর্ষেটা, সেই মুহূর্ত কাল যদি কেউ কোনো জীব, শুধু মানুষ নয়, কীট আদি পতঙ্গ গোলমলতা পশু পক্ষী সর্ষে দেবে গরুর সিংহে, যতক্ষণ স্থির থাকবে সেইটুকু সময়ে যদি কেউ স্থির হয়ে আমায় ডাকিতে পারে, আমি গোবিন্দ হয়ে দেখা দিব, গোবিন্দ হয়ে দেখা দিব। একটা সর্ষে তেল, সর্ষে যদি আটা বা ময়দা বলতো তবু স্বীকার করে যেত, আটা ময়দা এটাই না, আটা বা ময়দা যদি বলতো তবু একটু ছড়িয়ে দিলে অনেকক্ষণ থাকবে, সর্ষে দিলে থাকবে, থাকবে, দাওয়া শেষ, পরে যাওয়া শেষ।